অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করব যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না আশা করি। এখন আমরা দেখব এই সপ্তাহের রাশিফল 19 জানুয়ারি থেকে 25 জানুয়ারি 2025। এখন এই যে সপ্তাহ, এই সপ্তাহে যে গ্রহ সমাবেশ ঘটেছে তাতে দেখা যাচ্ছে যে মকরে রবি থাকছেন, কন্যায় থাকছেন চন্দ্র কেতু, কর্কটে বক্রী মঙ্গল, এবং এই বক্রী মঙ্গল যেহেতু বক্রী মানে সামনের দিকে এগিয়ে না গিয়ে পিছন দিকে তিনি টার্ন করবেন, সেই জন্য এই বক্রী মঙ্গল পরে মিথুনে চলে যাবেন। এরপরে আছেন ধনুতে আপাতত বুধ আছেন, আবার তিনি চলে যাবেন মকরে। বৃষে আছেন বক্রী বৃহস্পতি, কুম্ভে রয়েছেন শুক্র শনি, মীনে রয়েছেন রাহু। এখন এই যে চন্দ্র তার নক্ষত্র পরিক্রমায় দেখা যাচ্ছে আজকে রয়েছেন কন্যা রাশিতে। এই কন্যা রাশিতে রয়েছেন এবং কন্যার থেকে উত্তর ফল্গুনী নক্ষত্র আছে। এই উত্তর ফল্গুনী নক্ষত্র থেকে তিনি অনুরাধা নক্ষত্র অর্থাৎ বৃশ্চিকে যখন চন্দ্র যাবে অনুরাধা নক্ষত্র হবে, এই অনুরাধা নক্ষত্র পর্যন্ত তিনি পরিভ্রমণ করবেন এই সপ্তাহে। এই সময় যে তিথি সঞ্চার যোগ দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে কৃষ্ণা পঞ্চমী থেকে কৃষ্ণা একাদশী পর্যন্ত তিথি সঞ্চার হবে, এবং এতে যে যোগ হবে, যোগ ফলের সৃষ্টি হবে, সেটা হচ্ছে অতিগণ্ড যোগ থেকে ধ্রুবযোগ পর্যন্ত। এবারে আমরা দেখব এই সপ্তাহে মেষ থেকে মীন রাশির জাতকরা এই 19 জানুয়ারি থেকে 25 জানুয়ারি 2025-এ কী কী ফল লাভ করেন। প্রথমে আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থাটা প্রথম দিকে একটু খারাপ থাকবে, কিন্তু পরে এই অবস্থাটা অনেকটাই পাল্টে যাবে, খুবই ভালো হবে। মেষ রাশির লোকেদের যারা জাতক জাতিকা আছে তাদের জন্য মোটামুটিভাবে দেখা যাচ্ছে সপ্তাহটা ভালো যাবে। যারা চাকরি করছেন এবং চাইছেন চাকরিটা চেঞ্জ করে বেটারমেন্টের জন্য, কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য চাইছেন, তাদের এই জন্যই কিন্তু এই সপ্তাহটা ভালো হবে না, শুভ হবে না। যদি চেঞ্জ করতে যান তাহলে এটা ভালো হবে না। এই সপ্তাহটা দেখা যাচ্ছে যে আপনি যেখানে আছেন সেখানটায় যদি ডেভেলপমেন্টের চেষ্টা করেন, প্রমোশন পাওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা পাবেন বা পেতে পারেন। এবং যারা ব্যবসায়ী আছেন তারা যদি ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে চান, বাড়াতে চান, তাহলে সেটা আপনার অনুকূলে থাকবে। আর যারা মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রেমের সম্পর্কের দিকে রয়েছেন, তাদের ভিতরে দেখা যাচ্ছে একটা অহংকার বোধ এসে যাচ্ছে, ইগো এসে যাচ্ছে, এবং এই ইগোর ফলে হঠাৎ রেগে যাবেন, এবং এটা কিন্তু আপনার যে প্রেমের সম্পর্ক সেখানে একটা টানাপোড়েন চলে আসবে। সুতরাং এটা না করাই ভালো হবে। আর যারা নাকি মেষ রাশির জাতক জাতিকারা যদি রিয়েল এস্টেট, জমি জমা সংক্রান্ত ঘর বাড়ি ফ্ল্যাট ইত্যাদি যারা আছে, এই রিয়েল এস্টেট সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি করতে চান, তাহলে কিন্তু আপনাকে যারা বিশেষজ্ঞ
তাদের সঙ্গে আগে পরামর্শ করতে হবে। যারা নাকি এডুকেশনাল সাইডে আছেন এবং ভালো চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চাইছেন তাদের জন্য এই সপ্তাহটা খুবই সৌভাগ্যজনক হবে। আর স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে এই সপ্তাহটা মোটামুটি স্বাভাবিকই থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের বিভিন্ন দিক থেকে আয়ের একটা যোগ আছে। তাদের সচেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে, বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে যাতে তারা সেই আয়টা নিতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা দেখা যাচ্ছে খুবই অনুকূল হবে। আর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, অনুকূলে থাকবে এবং তাকে সম্পূর্ণ এই সপ্তাহটা দেখা যাবে এই বৃষ রাশির জাতক জাতিকে ফুললি এনার্জেটিক, খুবই উৎসাহী থাকবেন। আর এবং আরও এনার্জি আনতে কোথাও তারা ঘুরে আসতে পারেন, ভালো কোনো জায়গায় ঘুরে আসতে পারেন। যারা নাকি চাকরি পরিবর্তন করতে চান, কর্মরত যারা আছেন, তারা যদি চাকরি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু এই সপ্তাহটা তাদের পক্ষে ভালো হবে না, কোনো চেঞ্জিংটা ভালো হবে না। যে যেখানে আছেন সেখানেই থাকলে ভালো। ব্যবসায়ীদেরও এই সময় খুব একটা ভালো যাবে না, এটা সমস্যার মধ্যে তারা জর্জরিত হবেন, সমস্যার মধ্যে পড়তে পারেন। আর এই সপ্তাহে কোনো ধরনের বাড়িতে কোনো ধরনের ডিজাইন করা বা কোনো কিছু সৌন্দর্যময় করা এই কাজে বা আসবাবপত্র কেনার ক্ষেত্রে এখানে অর্থ কিন্তু ব্যয় হবে, অর্থ ব্যবহার করতে পারেন। আর যারা শিক্ষাক্ষেত্রে আছেন বেটারমেন্টের জন্য, ধরুন যারা নাকি WBCS, IAS, IPS ইত্যাদি বা আরও উচ্চ ধরনের কোনো পরীক্ষায় বসতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অর্থের ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু আপনার ফেভারে আসবে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন এই বৃষ রাশির জাতক জাতিকারা, সেটা কি হবে যে ভুল কোনো জায়গায় আপনি যোগাযোগ করে মানে কারোর সঙ্গে কথাবার্তা বলে কোনো একটা নেগেটিভ কথাবার্তা শুনে কিন্তু ওই আপনার প্রেমের ক্ষেত্রটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে, আপনার সঙ্গীকে আপনি আলাদা করে দিতে পারেন। সুতরাং সে বিষয়ে সাবধান। আর এই সপ্তাহে যাদের বিবাহ করার ইচ্ছা আছে বা বিবাহ ঠিক হয়েছে সেটা কিন্তু ইতিবাচক হবে, ভালো হবে। এবং এই সময় দেখা যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকারা বিবাহ হলে বা বিবাহ যাদের হয়ে গেছে তারা একটা জীবনসঙ্গীর সঙ্গে একটা খুব ভালো সময় কাটাতে পারবে। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 3-7 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না আশা করি। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 2025 রাশিফল কি বলছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে যারা নাকি আগে ধার দিয়েছিলেন বা কোনো জায়গার থেকে সরকারিভাবে কোনো বিল পাওনা আছে বা কিছু আছে পাওনা, কারোর কাছে কোনো পাওনা আছে, সেই ক্ষেত্রে পাওনা আদায়ের একটা ভালো যোগ দেখা যাচ্ছে। আর ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসায়ীতে ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে।
সুতরাং দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা অনুকূলেই থাকবে। যদি যেখানে আছেন, যেখানে যে সেক্টরে আপনি কাজ করছেন, সেটা যদি আপনি চেঞ্জ করতে চান, সেই চেঞ্জ করার কথা যদি আপনি ভেবে থাকেন, তাহলে প্রথম যে স্টেপ নেওয়া দরকার সেই স্টেপটা আপনি নিতে পারেন। সেটা নিতে এই সপ্তাহটা সেটার জন্য একটা আদর্শ অনুকূল অবস্থা হবে। আর যোগ্যতা, যদি আপনার যোগ্যতা থাকে, যোগ্যতা থাকলে তাহলে কিন্তু আপনি এখনই কোনো বড় ধরনের সুযোগ আপনার কাছে আসবে এবং আপনি সুযোগ পাবেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রেও জন্য এই সপ্তাহটা একটা, ব্যবসায়ীদের জন্য এটা একটা সমৃদ্ধশালী সপ্তাহ হবার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দিক থেকে তাদের একটা সুযোগ আসবে লাভ করার। আর এই সময় যদি আপনি বাইরে কোথাও যেতে চান, এই মিথুন রাশির জাতক জাতিকারা, তাহলে স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ নজর দেওয়া উচিত হবে। নাহলে কিন্তু দেখা যাচ্ছে চোখ মুখ নাক কান গলা এইগুলো নিয়ে অথবা সর্দি কাশি ইত্যাদিতে আপনি ভুগতে পারেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আর গাড়ি কেনার যদি ইচ্ছা থাকে তাহলে এই সপ্তাহে দেখা যাচ্ছে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। যদিও আমি বলবো এই সময় অধিক উৎসাহে টাকা না খরচ করতে, কেন এটা ঠিক প্রপার টাইম নয়। আর প্রেমের সম্পর্কে দেখা যাচ্ছে যে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের হস্তক্ষেপ করতে দেওয়া উচিত হবে না। এটা কিন্তু সম্পর্ক, প্রেমের যে সম্পর্ক আছে ওটাকে কিন্তু প্রভাবিত করবে। সুতরাং তৃতীয় কোনো ব্যক্তি যদি হস্তক্ষেপ করতে চান সেটাকে এড়িয়ে চলতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 2025 সাপ্তাহিক রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা তাদের খুব একটা ভালো যাবে না, সুতরাং সামনে চলতে হবে। আর এবং এই অর্থ উপার্জনের ক্ষেত্রে তাদেরকে কষ্ট সহ্য করতে হবে, কষ্ট হবে। আর কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা অনুকূল হবে। যারা কর্মচারী আছেন কোনো ক্ষেত্রে, তারা যেসব ক্ষেত্রে প্রকল্পজনিত কাজ আছে সেই ক্ষেত্রে তারা এই কর্কট রাশির জাতক জাতিকারা কাজ করার একটা সুযোগ পাবে। কিন্তু অত্যাধিক পরিশ্রম করলে কিন্তু আপনি ক্লান্তি বোধ করবেন, ক্লান্তি আসবে শরীরে। আর ব্যবসায়ী যারা আছেন তারা ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু ইমপ্লিমেন্টেশন করার একটা ভাবনা চিন্তা আছে, করার চেষ্টা করতে পারেন। একটা ভালো লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে, চূড়ান্ত হতে পারে লেনদেনটা। আর যদি স্টক মার্কেটে যারা আছেন তাহলে অতিরিক্ত উত্তেজিত হয়ে কিন্তু নিজের সচেতনতাটাকে হারালে চলবে না, ভেবে চিন্তে করতে হবে। কেন এই সময়টা, এই যে স্টক মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার ফেভারে নয়, সুতরাং খুব ভালো করে চিন্তা ভাবনা করেই কিন্তু বিনিয়োগ করবেন। আর ঋণ নিতে গেলেও খুব ভালো করে চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটিয়ে সচেতনভাবে সেটাকে করতে হবে, নাহলে কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা নাকি প্রেমের সম্পর্কে আছেন তাদের দেখা যাচ্ছে প্রেমের সম্পর্কটা এই সপ্তাহে সুন্দর থাকবে। কোনো দীর্ঘস্থায়ী যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু এই বৈবাহিক সম্পর্কে, যারা বিবাহ করতে চান, বৈবাহিক বা বিয়ে হয়েছে তাদের বৈবাহিক সম্পর্কের একটা অবনতি আসার সম্ভাবনা রয়েছে।
তাই চেষ্টা করতে হবে যাতে শান্তি বজায় থাকে, সচেষ্ট হতে হবে। স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক রাখতে একটু মেডিটেশান, একটু ব্যায়াম এবং সংযমী আহার এগুলো করা প্রয়োজন হবে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং তাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে, এই 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 2025-এর রাশিফল। তবে চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এখন এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 2025-এর রাশিফলে দেখা যাচ্ছে যে তাদের আর্থিক অবস্থাটা কিন্তু খুব একটা ভালো যাবে না এই সপ্তাহে। সুতরাং ভেবেচিন্তে খরচ খরচা করতে হবে। অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তাহটা অনুকূলে আসবে যদি তারা চিন্তা ভাবনা করে খরচ খরচা করেন। যারা নাকি সার্ভিস করেন, চাকরিজীবী আছেন, তাদের এই সপ্তাহটায় খুবই পরিশ্রম হবে। তবে আপনার যে কর্মকর্তা আছে তাদের সঙ্গে কিন্তু ভালো আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে এবং তারা এই আপনার আচরণের দিকে কিন্তু খেয়াল রাখবেন। উদ্যোক্তা যারা আছেন এই সপ্তাহে একটা নতুন জোট গঠন করতে পারেন, মানে পার্টনারশিপের ক্ষেত্রে যারা আছেন এটা পার্টনারশিপ করতে পারেন। কিন্তু এই পার্টনারশিপের ক্ষেত্রে, অংশীদারিত্বের ক্ষেত্রে যে আপনার যে এগ্রিমেন্ট হবে সেগুলিকে কিন্তু সঠিকভাবে রাখতে হবে যে, এবং সেখানে ভালো করে মন দিয়ে আপনাকে পড়তে হবে কি লেখা আছে, কি বলতে চাইছে পার্টনারশিপের ক্ষেত্রে। সেটাকে যদি আপনি ওভারলুক করেন তাহলে কিন্তু বিপদ হতে পারে। স্বাস্থ্যক্ষেত্রে এই সপ্তাহটা দেখা যাচ্ছে মাথা এবং পেট নিয়ে একটা সমস্যা তৈরি হবে। সুতরাং স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়া ভালো। পুষ্টিকর খাবার যেটা হজম হয় সেই খাবার খাওয়া ভালো। বিশেষ করে বাইরে খাওয়া একদমই এড়িয়ে চলতে হবে। এই সপ্তাহে আপনার কিছু ইন্টারেস্টিং ব্যাপার থাকবে, আগ্রহ থাকবে, এটা করি ওটা করি এবং আনন্দ করতে চাইবেন। এর ফলে কিন্তু অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে। সুতরাং এটাকে যতটা পারেন সামলে চলার চেষ্টা করতে হবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের। প্রেমের ক্ষেত্রে যারা আছেন এই সপ্তাহটা উভয় মানে সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা একটা সন্দেহজনক অবস্থায় থাকবেন, সন্দেহ করতে পারেন। যে এই সন্দেহটা কিন্তু খুবই খারাপ জিনিস, যদি এটাকে সময় মতো সামলানো না যায় তাহলে কিন্তু সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা অধিক মাত্রায় বেশি থাকবে। তাই সন্দেহ না করে সরাসরি প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন কী ব্যাপার, এবং সেটাকে সলভ করার চেষ্টা করুন। আর যারা নাকি বৈবাহিক সম্পর্কে আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তারা তাদের সঙ্গীদের জীবনসঙ্গীর সঙ্গে একটা ব্যালেন্স রেখে চলার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু একটা মানসিক চাপ তাদের ভিতরে আসবে। এই মানসিক চাপটা কিন্তু ভালো হবে না। সুতরাং সব দিক বিচার বিবেচনা করে সঙ্গীর সঙ্গে ভালো মতন উত্তেজিত না হয়ে কথাবার্তা বলতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 2025-এ। তা কন্যা রাশির জাতক জাতিকারা যারা যে রাশিফল 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 2025 এই সময় দেখা যাচ্ছে যারা তাদের অর্থভাগ্য মোটামুটি ভালো থাকবে, কিন্তু সপ্তাহের যে শেষ ভাগটায় কিন্তু একটা অবনতি দেখা যাচ্ছে। কারণ অত্যধিক হয়তো তারা খরচা করতে পারেন, সেদিকে সামলে চলতে হবে।
কিন্তু অন্যান্য দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহটা অনুকূলে থাকবে। কিন্তু যারা সার্ভিসে আছেন, কর্মক্ষেত্রে আছেন, সার্ভিসের ক্ষেত্রে আছেন, তাদের জন্য এই সপ্তাহটা একটু বেশি কষ্ট এবং পরিশ্রম করতে হবে। তাদের পরিশ্রম করতে হবে। ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা একটা অ্যাডভেঞ্চারাস হবে, রোমাঞ্চকর হবে। এই ব্যবসায়ীরা কোনো নতুন চুক্তির মধ্যে যেতে পারেন এবং সেখানে গিয়ে তারা লাভ পেতে পারেন। এই সপ্তাহটা সাধারণত দেখা যাচ্ছে যে স্টক মার্কেটে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য বেশি লাভজনক হবে। এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য লাভজনক হবে। আর যারা নাকি স্কুল পাল্টাতে চাইছেন বা কলেজ পাল্টাতে চাইছেন বা কর্মক্ষেত্র পাল্টাতে চাইছেন তাদের জন্য এই সপ্তাহটা ভালো, করতে পারেন, চেষ্টা করতে পারেন। প্রেমের সম্পর্কে দেখা যাচ্ছে যে কোনো পুরনো সঙ্গী যার সঙ্গে আপনার কাট অফ হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, তার সঙ্গে আপনার এই কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা হয়ে যেতে পারে। আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপোষ আলাপ আলোচনা, আপোষজনক আলাপ আলোচনা কিন্তু একটা ভাইটাল হতে পারে। সুতরাং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 4 এবং শুভ দিক তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্র রাশিফল এই 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 2025। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে যে আর্থিক ভাগ্য, অর্থনৈতিক অবস্থা তাদের খুবই ভালো থাকবে এই সপ্তাহে এবং সপ্তাহটা তাদের পক্ষে অনুকূলে যাবে। তারা মোটামুটি যা চাইছেন করতে পারবেন। স্বাস্থ্য মোটামুটি দেখা যাচ্ছে স্বাভাবিক থাকবে, ভালো থাকবে, কিন্তু পেট সংক্রান্ত যাতে আপনার যেসব পুষ্টিকর খাবার হজম হয়, যেটা আপনি হজম করতে পারবেন সেই খাবারগুলি খান, তাহলে কিন্তু আপনার পেট সংক্রান্ত যে সমস্ত সমস্যা আছে সেগুলোকে আপনি প্রতিরোধ করতে পারবেন। যারা ব্যবসায়ী আছেন এই সপ্তাহে তাদের দেখা যাচ্ছে তাদের যে সমস্ত ফেভারেবল লোক আছেন তাদের সঙ্গে দেখা হবে, যোগাযোগ করতে পারেন বেটারমেন্টের জন্য। আর যারা কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য সপ্তাহটা ভালো, কোনো ঝামেলামুক্ত সপ্তাহ। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটা উপযুক্ত নয়, খুব একটা ভালো যাবে না। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের আয়ের চেয়ে ব্যয়টা কিন্তু বেশি হবে। তথাপি দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থার একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। আর প্রপার্টি জনিত কোনো যদি লোন নিতে চান তাহলে এই সপ্তাহে সেইটা কিন্তু চেষ্টা যদি করে থাকেন এই সপ্তাহে কিন্তু সেটা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক যেটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, ধৈর্যের প্রয়োজন হবে। কেননা এই সময় একটা আপনাদের কাছে ফিল করবেন যে একটু আলাদা থাকলে ভালো হয়, বিচ্ছিন্ন থাকলে ভালো হয়। কিন্তু এটা কিন্তু ঠিক নয়, কেন আপনার সঙ্গীর সঙ্গে আপনার যে সঙ্গী আছে, জীবন সঙ্গী আছে, তার কাছ থেকে কোনো কিছু লুকোনো কিন্তু উচিত নয়। যেটা করবেন বলে কয়ে করবেন, তাহলে সেটা ভালো হবে। যা নাকি স্কুলে কলেজে পড়াশোনা করছেন
তাদের কিন্তু এই শিক্ষার ক্ষেত্রে অবহেলা করা উচিত হবে না। এই সপ্তাহে উচিত হবে না, কেননা এই সময় যদি তারা পরিশ্রম না করেন তাহলে সফলতা পাবেন না। অধিক পরিশ্রম করলে সফলতা তাদের আসবে। আর যারা কোনো পেশাগত কোর্সে ভর্তি হতে চান তারা এই সপ্তাহে ভর্তি হতে পারেন, এবং ভর্তি হলে সেই ক্ষেত্রে তারা সফলতা লাভ করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 2025-এ দেখা যাচ্ছে যে এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুব একটা ভালো নয়, অর্থনৈতিক অবস্থা ভালো যাবে না। এই কারণে ধার দেনা করারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যদিও তাদের স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে, আবার দেখা যাচ্ছে কোনো দীর্ঘস্থায়ী কোনো অসুখের কারণে, অসুস্থতার কারণে কোনো সমস্যার সম্মুখীন হওয়ারও সম্ভাবনা এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। যারা ব্যবসায়ী আছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন তাদের উদ্যোগের ক্ষেত্রে প্রচুর উৎসাহ এবং একটা উত্তেজনা তারা অনুভব করতে পারেন। যারা নাকি চাকরিটা চেঞ্জ করার কথা ভাবছেন তাদের এটা না করাই ভালো হবে। যারা চাকরি করছেন তাদের এই সময়টার মন একটা বিরক্তিকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও দেখা যাচ্ছে যে পোশাক আশাক, পড়াশোনা এবং বাড়ি রিনোভেশনের ক্ষেত্রে একটা প্রচুর অর্থ একটা ব্যয় করতে পারেন, আপনি হবার সম্ভাবনা রয়েছে। যারা পড়াশোনা করছেন এই সপ্তাহে আপনার পড়াশোনা করতে ভালো লাগবে না, অন্যান্য বিষয়গুলোতে মন অ্যাট্রাকশান করবে। সুতরাং সেদিক থেকে বি অ্যালার্ট। পড়াশোনায় মনোযোগ না থাকলে কিন্তু আপনি কেরিয়ার করতে পারবেন না। যারা নাকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন তাদের যেহেতু মনটা অন্যদিকে আকৃষ্ট হবে, সুতরাং মনকে অন্যদিকে আকর্ষণ না করতে দিয়ে এই পড়াশোনার ক্ষেত্রে অনেক প্রচেষ্টা করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। প্রস্তুত করলে তাহলে আপনি সাফল্য পাবেন। ব্যক্তিগত জীবনে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে ধৈর্য ধরতে হবে। তাহলে কিন্তু ধৈর্য যদি আপনি না ধরতে পারেন তাহলে বিভিন্ন ক্ষেত্রে আপনার মতবিরোধ হবে এবং আপনার মানসিকতার একটা বিরূপ প্রভাব পড়বে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর বিবাহিত জীবনেও কোনো তৃতীয় পক্ষের আবির্ভাব হতে পারে এবং তার ফলে বিবাহিত জীবনের সম্পর্কটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ধৈর্য ধরে উভয়ের সঙ্গে কথোপকথন করুন, আলাপ আলোচনা করুন, তাহলেই সমস্যার সমাধান হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4-8 এবং তাদের শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্র। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য মোটামুটি থাকবে, একটা মোটামুটি অবস্থায় থাকবে, খুবও উচ্চ অবস্থায় নয়, খুবও নিচু অবস্থায় নয়, মোটামুটিভাবে থাকবে। আর এই সপ্তাহটা ধনুরাশির জাতক জাতিকের জন্য অনুকূল হবে। সুস্থতার দিকে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ নজর দিতে হবে যাতে তারা সুস্থ থাকেন। বিশেষ করে যাদের নাকি লিভারজনিত সমস্যা রয়েছে তাদেরকে অ্যালার্ট থাকতে হবে। যারা চাকরি করেন অথবা ব্যবসা নিয়ে আলোচনা করতে পারেন, যাতে ব্যবসায় ভালো উন্নতি হয়, এটা করতে পারেন আপনি, তাহলে আপনার শুভ হবে। যারা নাকি প্রশাসনিক ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই সপ্তাহে দেখা যাচ্ছে
জীবনযাপনটা তাদের ভালোই হবে। আর কর্মজীবী যারা যারা নাকি ট্রান্সফার চাইছেন, স্থানান্তরের চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো হবে না ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। উপযুক্ত সময় নয়, তাই ধৈর্য রাখুন, সংযম বজায় রাখুন, ঠিক সময় আপনি সেটা করতে পারবেন। যারা নাকি পড়াশোনার ক্ষেত্রে আছেন তাদের মনোযোগ এই সপ্তাহে থাকবে না দেখা যাচ্ছে। আর কোনো সংঘাতে এই ধনুরাশির জাতক জাতিকা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। আর ভাবছেন কোনো একটা নতুন কোর্স করবেন যাতে আপনার ডেভেলপমেন্ট হয়, সেই নিয়ে একটা বিভ্রান্তিও কিন্তু নিয়ে আপনার মধ্যে আসতে পারে, ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আসতে পারে। আর যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন, রিয়েল এস্টেটের ব্যবসায়ী যারা আছেন তাদের এই সময়টা কোনো প্রপার্টি কেনার পক্ষে এবং অনুকূলে থাকবে। যদিও শেয়ার বাজারে এন্ট্রি নিয়ে বা ওই শেয়ার সংক্রান্ত ট্রেডিং ফিডিং ইত্যাদি যা আছে আমি অতটা বুঝি না, তো যাই হোক, ওই শেয়ার সংক্রান্ত ব্যাপারে কিন্তু এটা কিন্তু খুব একটা প্রপার টাইম নয়। যদি আপনি অনুপ্রবেশ করেন তাহলে কিন্তু লস খেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর প্রেমের সম্পর্কে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ে একটা সমস্যা আসতে পারে, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা নাকি বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ আছেন এই সময়টা ভালো একটা সম্বন্ধ তৈরি হবে, আপনাদের প্রগাঢ় হবে, বন্ডিংটা খুবই ভালো হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রাণিত হই। আর কমেন্টস করতে পারেন, তবে আশা করি কেউ বাজে কমেন্টস করবেন না। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্র। এই রাশিফল 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 2025। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা এই সপ্তাহে ভালো যাবে না। এর কারণে কিন্তু ভালো না যাওয়ার কারণে কিন্তু কোনো বড় সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক ব্যাপারে বড় সমস্যা আসতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তবে অবস্থাটা অনুকূলে চলে আসবে। অনুকূল আসবে, কারো কারো ক্ষেত্রে অনুকূল হয়ে যাবে। যারা নাকি কর্মক্ষেত্রে আছেন তাদের এই মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা দেখা যাচ্ছে আশাজনক ফল আপনি নাও পেতে পারেন। যেটা আপনি এক্সপেক্ট করছেন, যেটা আমি পাবো, সেটা কিন্তু নাও হতে পারে। আর এই সময় যারা নাকি কেরিয়ারের জন্য চাকরিটা চেঞ্জ করতে চাইছেন এই সিদ্ধান্তটা এখন নেওয়া ঠিক হবে না। যখন সুযোগ আসবে আরও পরে কিছুটা পিছিয়ে দিলে পরবর্তীকালে আপনি এই সুযোগ পাবেন। যেখানে কাজ করছেন সেখানেই কাজ চালিয়ে যান। ব্যবসায়ীদের জন্য কিন্তু সপ্তাহটা খুব একটা ভালো যাবে না। এই মকর রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী আছেন তাদেরও দেখা যাচ্ছে সপ্তাহটা কঠিন হবে। আর যা নাকি মাইগ্রেন নিয়ে ভুগছেন, মাথার কোনো সমস্যা আছে, ব্যথা ট্যাথা আছে, এরকম নিয়ে যারা ভুগছেন তাদের এই সপ্তাহে বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ তাদের সমস্যাটা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে। আবার আর্থিকভাবে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা প্রচুর খরচ হবে, ব্যয়বহুল হবে। আর আসবাবপত্র কেনার জন্য
অর্থ ব্যবহার করতে পারেন। সুতরাং আমি বলবো এই সময় যেহেতু সময়টা অনুকূল হলেও অন্যান্য ক্ষেত্রে অনুকূল হলেও অর্থনৈতিকভাবে অনুকূল নয়, সেই জন্য আপাতত এই অর্থ ব্যয় না করাই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন আপনি কিছুটা আপনার ভিতরে কিছুটা ক্ষোভ আসবে কেন আপনার মনে হবে মকর রাশির জাতক জাতিকাদের মনে হবে যে এ বোধহয় আমাকে ধোঁকা দিচ্ছে, এরকম একটা ফিল হতে পারে। সুতরাং ওই ক্ষোভ না থাকাই ভালো। যারা বিবাহিত আছেন এই সপ্তাহটা তাদের একটা বিশেষ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, যে কোনোভাবে একটা লাভ হবে। আর কোনো সমস্যা আসলে এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো সমস্যা আসলে যারা বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ আছেন তারা আপনাদের সঙ্গীদের সঙ্গে এই নিয়ে আলোচনা করুন যে কিভাবে সমস্যাটাকে ওভারকাম করা যায়, তাহলে কিন্তু আপনি সফল হবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক তাদের হচ্ছে উত্তর পশ্চিম দিক। এরপরে আসবো আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফলে এই 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 2025। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহ অর্থভাগ্য তাদের খুবই ভালো থাকবে। আর আমি বলবো যাতে এই যে অর্থভাগ্য ভালো থাকবে এটাকে চোখ কান খোলা রেখে সচেতনভাবে এটাকে ভালো করে ভালো কাজে লাগাবার জন্য, সেটা যাতে ভালো কাজে লাগে এবং যাতে আপনার অর্থনৈতিক অবস্থা আরও ভালো হয় সেদিকে মনোযোগ দিতে হবে। সুতরাং মোটামুটি কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহটা ভালোই যাবে। আর যদি তারা কোনো চাকরি ক্ষেত্রে থাকেন, কোনো সেক্টরে থাকেন এবং ভাবছেন এটাকে আমার চেঞ্জ করা দরকার, বেটারমেন্টের জন্য চেঞ্জ করা দরকার, ক্যারিয়ারে ডেভেলপমেন্ট হবে, তাহলে সেদিকে আপনি কিন্তু প্রসিড করতে পারেন, এগিয়ে যেতে পারেন, চেষ্টা করুন। আর যদি রিয়েল এস্টেটের ব্যবসাতে আপনি বিনিয়োগ করতে চান, যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছে যদি কোনো বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু আগে কোনো আপনার যে অ্যাডভাইসার আছে, গুড অ্যাডভাইসার, যাকে আপনি বিশ্বাস করেন, সেই অ্যাডভাইসারের সঙ্গে আপনি আগে পরামর্শ করুন যে আমি ইনভেস্ট করব কি না। স্বাস্থ্য ভালোই যাবে এই সপ্তাহে, তবে অসাবধান হওয়া চলবে না। অসাবধান হলে কিন্তু দীর্ঘস্থায়ী একটা স্নায়ু রোগের সম্ভাবনা রয়েছে। আর যাতে আপনি সুস্থ থাকতে পারেন এই জন্য একটু মেডিটেশন করার দরকার, করলে আপনার ভালো, মেডিটেশন করলে ভালো, যেহেতু স্নায়ু রোগের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যারা প্রেমের সঙ্গে জড়িত আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে আপনার প্রেমিকার সঙ্গে প্রেমিকার সঙ্গে অনেকটা সময় দেবেন, কাটাতে পারবেন এবং হয়তো তাদের সঙ্গে বাইরেও কোথাও যেতে পারেন সময় কাটাবার জন্য। যারা বিবাহিত আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের উচিত হবে কোনো থার্ড ম্যানকে আপনাদের মধ্যে ঢুকতে না দেওয়া, আপনার পরিবারের মধ্যে ঢুকতে না দেওয়া, তাহলে কিন্তু ঝামেলা তৈরি হবে, একটা চাপের কারণ তৈরি হবে, মানসিক চাপের কারণ তৈরি হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 5 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 2025 রাশিফল। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেও শেষের দিকে কিন্তু একটু চিন্তা থাকবে, তাই বুঝে শুনে খরচ করতে হবে, খরচাটা একটু বুঝে শুনে করতে হবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, নাহলে সপ্তাহটা ভালোই যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর যারা নাকি কর্মজীবী আছেন তাদের চাকরিতে যদি পরিবর্তন আসে
এই পরিবর্তনটা তাদের জন্য ভালো হবে। আর ব্যবসায়ী যারা আছেন, এই মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, এই সপ্তাহে তারা ব্যবসা সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন, সেটা ফ্রুটফুল হবে। আর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে, তবে স্বাস্থ্যটা যাতে ভালো থাকে সেই জন্য আপনাকেও সচেষ্ট হতে হবে, মেডিটেশন, ব্যায়াম ইত্যাদি করে যেতে হবে। আর সম্পত্তি, কোনো প্রপার্টি কেনার জন্য হয়তো মনে মনে করছে না কোনো প্রপার্টি কিনবো, সেই প্রপার্টি কেনার জন্য কিন্তু আপনি অর্থ ব্যয় করতে পারেন, সেটা আপনার ব্যর্থ যাবে না। যারা লেখাপড়া করছেন, লেখাপড়া নিয়ে আছেন, এই সময় মন পড়াশোনায় নিবদ্ধ থাকবে, ভালো থাকবে। তবে প্রতিযোগিতার জন্য যারা প্রস্তুত নিচ্ছেন তাদেরও দেখা যাচ্ছে এই সপ্তাহে তারা সাফল্য পাবেন। আর প্রেমের সম্পর্কে দেখা যাচ্ছে যে যারা প্রেমের সম্পর্কে আছে মীন রাশির জাতক জাতিকারা, তারা তাদের সঙ্গীকে নিয়ে খুবই একটা উত্তেজিত অবস্থায় থাকবেন এবং তার সঙ্গে রোমান্টিক সময় কাটানোর একটা চেষ্টা করতে পারবেন, সেটা হয়তো ফ্রুটফুলও হবে। আর মীন রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত আছেন, তাদের দাম্পত্য জীবন সুখে থাকবে। আর জীবনসঙ্গীর সঙ্গে কোথাও সময় কাটাবার জন্য যেতে পারেন, দূরে কাছে ইত্যাদি জায়গায় যেতে পারেন, সে তারও সম্ভাবনা দেখা যাচ্ছে। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 7, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আবারও বলি, যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।